জুলাই অভ্যুত্থানের সময় যে অপরাধ সংঘটিত হয়েছিল সেই অপরাধের তো মামলা হওয়া উচিত এবং সেই উচিত কাজটাই হয়েছে এবং রায়টা কি হবে এটাও আমরা কিন্তু সবাই এখন মোটামুটি একভাবে জানি। যদি এই মামলায় শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হয় অথবা মনে করেন আরও লঘু কোনো সাজা দেওয়া হয় তাহলে কি দেশে একটা কেওয়াস তৈরি হবে না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে এবং এটি এই জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলাগুলোর প্রথম রায়। এটি নিয়ে বলছে সারা দেশেই নানা ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তার সংখ্যা দেখা দিয়েছে, বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটার প্রভাব, যে তাৎক্ষণিক প্রভাব বলি এবং সুদূর প্রসারী প্রভাব, আপনার কাছে কি মনে হচ্ছে? না, রায় মানে একটা মামলা হলে মামলার তো রায় হবেই এবং মানে এই জুলাই অভ্যুত্থানের সময় যে অপরাধ সংঘটিত হয়েছিল সেই অপরাধের তো মামলা হওয়া উচিত এবং সেই উচিত কাজটাই হয়েছে এবং রায়টা কি হবে এটাও আমরা কিন্তু সবাই এখন মোটামুটি একভাবে জানি। এই যে মামলার শেষ হওয়ার আগেই আমরা রায়টা সম্পর্কে ধারণা পেয়ে যাই, এটা হলো আমি মনে করি একটা মামলার সবচেয়ে বড় দুর্বলতার দিক। দুর্বলতার দিক এই কারণে যে আমরা মানে এরই মধ্যে এক ধরনের মানে আওয়াজ তৈরি হয় মানুষের মধ্যে, যেমন আগে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই আদালতের ট্রাইব্যুনাল তো আগেও ছিল, তখন আপনার স্বাধীনতা যুদ্ধে যারা নাকি আপনার যুদ্ধ অপরাধী অথবা মানবতার বিরুদ্ধে অপরাধী যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সেগুলো মামলা হয়েছে এবং তখন আমরা দেখছিলাম কিন্তু ওই ডেভিড বার্গম্যান নামে এক সাংবাদিক, উনি কিন্তু সেই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছিলেন এবং সাধারণ মানুষ সবাই জানতো যে বিচারের রায় কী হবে, ঠিক না ব্যাপারটা? তো এখন যখন এগুলি জানা হয়ে যায় রায় কী হবে তখন কিন্তু মানুষের আগ্রহটা একটু মানে আপনার সন্দেহযুক্ত হয়ে যায়। তো আদালত ওই আদালতে আছে, বরং ওই আদালতের আইন কানুন আগের চেয়েও কিছু কঠিন করা হয়েছে বলে আমার কাছে মনে হয়। আগে যা ছিল তার চেয়েও কঠিন। আগে যেমন পলিটিক্যাল পার্টিকে তারা দায়ী করতে পারতো না, বিচার করতে পারতো না, এখন তাও করতে পারে। তো সব মিলে এই দেশে এখন যে মানে আপনার পরিস্থিতি চলছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা যে আচরণ করছেন, যে সমস্ত কথাবার্তা বলছেন, রায় তো আসলে হয়েই আছে। আচ্ছা, আপনি কি, আমি তো এটা গ্যারান্টিতে বলতে পারি এই মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা আমার কাছে মনে হয়। মানে এটা হলো কি জানেন, আমি বলছি না বিচারক কার্যক্রম নিয়ে আমার কোনো মানে আমি কোনো সন্দেহের কথা বলছি না, কিন্তু আমার কথাটা হলো যে যেরকম একটা আবহাওয়া তৈরি করা হয়েছে, এখন যদি ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরেন, যদি এই মামলায় শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হয় অথবা মনে করেন আরও লঘু কোনো সাজা দেওয়া হয় তাহলে কি দেশে একটা কেওয়াস তৈরি হবে না? হবে তো। কারণ এদেশে তো হাইকোর্টের বিচারক চেঞ্জ হয়ে যায় মবের কারণে।